আসসালামু আলাইকুম। আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 1016 এর ডিপ 3 প্রবলেম ই নাম্বারটা, যেটা নাম হচ্ছে মিন ম্যাক্স ম্যাক্স। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে? বলছে ইউ আর গিভেন অ্যান অ্যারে এ অফ লেন্থ এন অ্যান্ড এ নাম্বার কে। ঠিক আছে, একটা আমার অ্যারে দেওয়া থাকবে যেটা লেন্থ হবে কেটা, এবং হচ্ছে একটা কে দেওয়া থাকবে। এখন কি জিনিস এটাকে বলছে? A subarray is defined as a sequences of one or more consecutive element of the array। ঠিক আছে, মানে হচ্ছে একটা সাবআরে হচ্ছে কোন একটা সেগমেন্টের কনজিকিউটিভ, মানে ফর কোন এলিমেন্ট যে নিব সেটা হচ্ছে একটা সেগমেন্ট। ঠিক আছে, ধর হচ্ছে 2 3 4 5 6, আমার এটা একটা সাবআরে হইতে পারে, এটা একটা সাবআরে হইতে পারে, বা একটা এলিমেন্ট একটা সাবআরে, বা পুরোটা একটা সাবআরে। এই জিনিসটা বলছে আর কি। ঠিক আছে, বলছে ইউনিট টু স্প্লিট, আমাকে ভাঙতে হবে ইনটু কি নন ওভারল্যাপিং। ঠিক আছে, নন ওভারল্যাপিং মানে হচ্ছে একটা সাবের একটা সাবের সাথে যেন ওভারল্যাপ না করে। এরকম আমার কয়টা সাবের নিব? কেটা। ঠিক আছে, তো নেওয়ার পরে এগুলো এক একটা সাবের হবে এক একটা ইন্টিজার, এটা হচ্ছে বি1 বি2 বিকে। ঠিক আছে, নেওয়ার পরে such that the union of this সাবআরে ইকুয়াল টু এন্টার এরিয়া, মানে হচ্ছে যে সাবআরে গুলো নিলাম, ধরো ধরো এখানে আমি কয়েকটা সাবআরে নিলাম, এটা একটা সাবআরে, এটা একটা সাবআরে, এটা একটা, ধরো এখানে আরেকটা সাবআরে আছে। ঠিক আছে, তার মানে এই সবগুলো সাবআরে কিন্তু আমার এই পুরো একটা এন্টার অ্যারে। ঠিক আছে, এতটুকু বলছে। বলছে এডিশনালি ইউ নিড টু ম্যাক্সিমাইজ দ্য ভ্যালু অফ এক্স, আমাকে ভ্যালু অফ এক্স কে ম্যাক্সিমাইজ করতে হবে। ঠিক আছে, হুইচ ইজ ইকুয়াল টু মিনিমাম অফ ম্যাক্স। ঠিক আছে, এখন এক্স এটা কি? এক্স এটা হচ্ছে একটা নাম্বার। ঠিক আছে, সেটা হচ্ছে আমি এই সবগুলোর মধ্যে ম্যাক্স বের করব। ম্যাক্স বের করলে সবগুলোর মধ্যে ম্যাক্স, ধরো এখানে হচ্ছে ম্যাক্স 1, এটা হচ্ছে ম্যাক্স 2, আর এটা হচ্ছে ম্যাক্স 3। ঠিক আছে, এবং সবগুলোর মধ্যে ম্যাক্স, সবগুলোর মধ্যে যেটা মিনিমাম আসবে সেটা হচ্ছে আমার এক্স এম। এখন ম্যাক্স জিনিসটা কি? ঠিক আছে, ম্যাক্স ম্যাক্স জিনিসটা কি? এখন ম্যাক্স জিনিসটা হচ্ছে ধরো 2 3 0 1। ঠিক আছে, এই অ্যারেটার মধ্যে ধরো এখানে আছে আরেকটা দিই, সেটা হচ্ছে 11 দিলাম আমি। ঠিক আছে, এই সাবএর মধ্যে মিনিমাম কোন ভ্যালুটা নাই? মিনিমাম ভ্যালুটা কি? এখানে ধরো 1 আছে, 2 আছে, 3 আছে, ধরো দেখো এখানে হচ্ছে শুরুতে 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে। এখন 4 খুঁজতে কি 4 আছে? না। তার মানে এই অ্যারেটার জন্য আমার ম্যাক্স ভ্যালু হচ্ছে 4। ঠিক আছে, ধরো কোন একটা আছে 2 3 4 5, এটার মধ্যে আমার 1 আছে, মিনিমাম কোন ভ্যালুটা নাই? মিনিমাম ভ্যালুটা নাই 0। মানে এই অ্যারেটার জন্য আমার ম্যাক্স ভ্যালুটা হচ্ছে কত? 0। ম্যাক্স ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, কারণ ম্যাক্স জিনিসটা বুঝে গেছে। এখন এই ম্যাক্স জিনিসটা যদি বোঝা যায়, তার মানে কি করবো? এরকম যতগুলো সাবএরে থাকবে ওই সাবএরে গুলো ম্যাক্স ভ্যালু বের করবো। ম্যাক্স ভ্যালুটা যেটা মিনিমাম, ধরো কোন একটা সাবএরে ধরো ধরো 1 2 3 1 0, তারপর হচ্ছে ধরো 5 6 0 1, ধরো হচ্ছে 3 2 0 5। ঠিক আছে, এখন সবগুলোর জন্য আমার ম্যাক্স বের করি। ধরো আমার হচ্ছে কে এর মান দেওয়া আছে 3, তিনটা সাবরে জেনারেট করো এর এর মধ্যে এবং ম্যাক্স ভ্যালু বের করো। ঠিক আছে, এখন ধরো আমি এই তিনটার মধ্যে আমার এটা একটা ম্যাক্স ভ্যালু, এটা একটা সাবরে নিলাম, এটা একটা সাবরে নিলাম, এটা একটা সাবরে নিলাম। ঠিক আছে, প্রত্যেকটা ম্যাক্স ভ্যালু কত? এটা ম্যাক্স ভ্যালু হচ্ছে কত? 4। দেখো 0 1 2 3, তার মানে মিনিমাম কোন ভ্যালুটা নাই? মিনিমাম ভ্যালুটা 4 না। ঠিক আছে, যেহেতু 4 এক্সিস্ট করে না, তার মানে এটা 4 আর কি। ঠিক আছে, দেখো এই সাবরেটার মধ্যে ম্যাক্স ভ্যালু কত? এখানে 0 আছে, 1 আছে, 2 কি আছে? না, তার মানে হচ্ছে 2 হচ্ছে আমার ম্যাক্স ভ্যালু। তারপরে এটার মধ্যে আমার মিনিমাম কোন ভ্যালু নাই? মিনিমাম ভ্যালু হচ্ছে 1 নাই। ঠিক আছে, তার মানে হচ্ছে আমার এখানে হচ্ছে আমার 1। এখন এই তিনটা ম্যাক্স এর মধ্যে কোনটা আমার মিনিমাম? মিনিমাম হচ্ছে আমার 1। ঠিক আছে, তার মানে 1 এ হচ্ছে আমার এক্স। ঠিক আছে, তার মানে আমাকে বলছে এক্স টা ম্যাক্সিমাইজ করতে। ঠিক আছে, এক্স এটা আমার ম্যাক্সিমাইজ করতে হবে। ঠিক আছে, এক্স টা আমার ম্যাক্সিমাইজ করতে হবে। এখন এখানে দেখো তো আমার কে এর মান দেওয়া আছে কত? 10^5 টা। কে এর মান 10^5 টা, আর এর সাইজের মান কত? 10^5 টা। এন এর সাইজের মান হচ্ছে 10^5 টা। ঠিক আছে, এখন এটা যদি আমার গুণ দিই তাহলে কত আসতেছে? 10^10 আসতেছে। ঠিক আছে, যেটা এক্সপেক্ট হবে না। তাহলে অনুবাবু চেষ্টা করতে হবে, দেখি। কারণ এটা যদি যদি যাইতো তাহলে কিভাবে চেক করতাম? আমি শুরুতে ধরতাম কি কে এর মান কি,
0 হওয়া পসিবল কিনা, 1 হওয়া পসিবল কিনা, 2 হওয়ার পসিবল কিনা, 3 হওয়ার 3 হওয়ার পসিবল কিনা, 4 হওয়ার পসিবল কিনা। দেখো, আমি যদি ধরো k এর মান যদি ধরো 4 হওয়ার পসিবল কিনা। ধরো আমি 1 থেকে 0 4 থেকে 1 থেকে যতক্ষণ পর্যন্ত আমার 4 পাইতেছি না, মানে তো 0 পাইছি। কোন একটা সেটের মধ্যে আমি রাখলাম 0 পাইছি, 1 পাইছি, 2 পাইছি, 3 পাইছি, 4 পাইছি। ঠিক আছে? 4 টা যদি সেটের যদি ফিল আপ হয়ে যায়, তাহলে আমি কি করব? আবার এখান থেকে সাবের আরেকটা দেখা শুরু করব। ঠিক আছে? তারপর এখানে যদি আবার 4 পাই, এখান থেকে আবার একটা সাবের দেখা শুরু করব। এখন যদি যতগুলো সাবেরে হয়, ধরো সাবেরে পাইছি ৩ টা। এখানে আরেকটা জিনিস বলছে এক্সাক্টলি কিন্তু আমার কে টা সাবেরে জেনারেট করতে হবে। ঠিক আছে? এখন আমার যদি কাউন্টের মান যদি 3 হয়, ধরো আমি এরকম আমি ৩ টা পাইছি। এই ম্যাক্স এর মান আমি ধরে নিচ্ছি আমি 4 পাবো। কিন্তু আমার কে এর মান হচ্ছে কত? ধরো কে এর মান বলছে আমাকে 4 পর্যন্ত সাবের জেনারেট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমার পসিবল না। ঠিক আছে? এভাবে আমি প্রত্যেকটা কে এর জন্য চেক করতে হবে। ঠিক আছে? এভাবে না চেক করে যদি আমি বাইনারি চার্জ দিয়ে চেক করতাম তাহলে কি হইতো? আর ভালো হইতো না। কারণ বাইনারি চার্জ এর কমপ্লেক্সিটি হচ্ছে কত? লগ অফ n। ঠিক আছে? আর n এর মান কত? 10 টু the পাওয়ার কে এর মান কত? 10 টু the পাওয়ার 5। ঠিক আছে? তার মানে হচ্ছে লগ অফ যদি কে হইতো মানে কি, যদি আমি কে এর উপরে যদি বাইনারি চার্জ করতাম তাহলে হচ্ছে লগ অফ আ এখানে হচ্ছে লগ অফ এখানে কে হইতো। ঠিক আছে? আর এটা ভিত্তি হচ্ছে 2। ঠিক আছে? মানে লগ 2 অফ 10 টু the পাওয়ার 5 হইলে তাহলে কত আসতো? যদি আমি দিই লগ 2 অফ 10 টু the পাওয়ার 5। ঠিক আছে? সেটা হচ্ছে কত আসতো? অলমোস্ট 16 টা আসতো। ঠিক আছে? মানে 16 টা। আর যদি আমি প্রত্যেকটা এনভার যে চেক করব সেটা হচ্ছে আমার কতবার চলবে? 10 টু the পাওয়ার 5 টা। জাস্ট আমার এরকম কমপ্লেক্সিটি হবে 10 টু the পাওয়ার 5 টা আমার। ঠিক আছে? এখন আমি কি করব? তার মানে আমার ম্যাক্স এর মান কত? তার মানে আমি ম্যাক্স এর উপর আমি বাইনারি সার্চ করতেছি। ঠিক আছে? ম্যাক্স এর মান কত হইতে পারে? 0 থেকে শুরু করে 10 টু the পাওয়ার 5 পর্যন্ত নিতে পারে। তার মানে একটা লোয়ার বাউন্ড L সমান 0 রাখলাম। আর আপার বাউন্ড লিখলাম কত? 10 টু the পাওয়ার 5 পর্যন্ত। ঠিক আছে? এখন ধরো আমি একটা টেস্ট কেস দিয়ে দেখি। সেটা হচ্ছে কি? ধরো কোন একটা n এর মান হচ্ছে কত? ধরো 1, 0, 2, 3, 5, তারপর হচ্ছে 2, 1, 0, তারপর হচ্ছে 1, 2, 0। ঠিক আছে? এখন এটার মধ্যে আমি আমি এই x এর মান বের করতে চাইতেছি। ঠিক আছে? আর k এর মান দেওয়া আছে আমাকে 3। k এর মান দেওয়া আছে আমাকে 3। এখন আমি যদি ধরো কোন একটা কেস আমার ম্যাক্স ভ্যালু চেষ্টা করতেছি আমি কত? ধরো হচ্ছে আমার 4 চেষ্টা করতেছি। ঠিক আছে? ঠিক আছে? ধরো আমি শুরুতে আমি 3 পর্যন্ত চেষ্টা করতেছি। ঠিক আছে? যেটা আসবে সেটার সাথে আমি 1 যোগ করে দিব। কারণ যদি এতটুকু সাবের হয় তার মানে এই সাবের মান কত? এখানে ম্যাক্স কত? ম্যাক্স হচ্ছে 4। ঠিক আছে? তার মানে আমি 3 পর্যন্ত খুঁজবো। কোন একটা সাবের মধ্যে 0 থেকে 3 পর্যন্ত সবগুলো থাকতে হবে। ঠিক আছে? তার মানে আমার যখন এখান থেকে লুপ চালাই একটা সেটের মধ্যে রাখবো। ঠিক আছে? আর সেটের মধ্যে রিপিটেড ভ্যালু কিন্তু হয় না। ঠিক আছে? এখন তোমার শুরুতে ১ আসছে, তারপর ২ আসছে, ০ আসছে। ধরো এখানে যদি আরেকটা ২ থাকে তাহলে ২ কিন্তু ২ একবারে ঢুকতো। ২ আসছে। আমরা খুঁজতেছি কত পর্যন্ত? ৩ পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত ৩ পাই। ঠিক আছে? এখন ধরো এখানে আসতেছে ৩। ঠিক আছে? যখনই ৩ পেয়ে গেলাম, ঠিক আছে? তার মানে আমার শুরুতে যে আমার এখানে যে মিড ভ্যালুটা পাবো, ঠিক আছে? মাইনাস আছে যে মিড ভ্যালু থাকবে। মিড ভ্যালু মানে কি? যতগুলা আমার মিড ভ্যালু সাইজ হচ্ছে কত? ৪। ঠিক আছে? ৪ হইলে আমি খুঁজবো কত পর্যন্ত? আ মিড মাইনাস 1 পর্যন্ত যতগুলো এলিমেন্ট আছে অতগুলো পর্যন্ত আমার সেটের মধ্যে ফুল ব্যাক করব। এখন ফার্স্ট কিন্তু আমার ফুল ব্যাক করব না। দেখো, আমি যদি এখানে যদি ৩ এর আগে যদি ৫ থাকতো, ৩ এর আগে যদি ৫ থাকতো আর এখানে যদি ৩ থাকতো তাহলে আমি এই ৫ টা কিন্তু ফুল ব্যাক করতাম না। কেন করতাম না? কারণ ৫ এটা থাকার যে কথা না থাকা একই কথা। কারণ ৫ এটা ধরো কোন একটা কেসে ০, ১, ১০, ৫ এখানে এখানে আমার ম্যাক্স ভ্যালু কত? ম্যাক্স ভ্যালু হচ্ছে 2। আর 2 তার মানে আমার ১০ এটা ফুল ব্যাক করলেও ২ আসতো, না করলে 2 আসতো। তার মানে এই কারণে আমি কি করব? এটা ফুল ব্যাক করব না। ঠিক আছে? এটা ফুল ব্যাক করব না। তাহলে আমি দেখতেছি আমি প্রত্যেকবার চেক করব আমার যে সেটের সাইজ এবং আমার মিড এর সাইজ কি সেম কিনা। যদি সেম হয় তাহলে আবার আরেকটা সাবরে থেকে চেক করব। ঠিক আছে? এই পর্যন্ত যেহেতু আমার 4 হইছে মানে আমার ম্যাক্স ভ্যালু যে
4 হবে আর কি, ঠিক আছে? আমি 3 পর্যন্ত খুঁজতেছি। যতক্ষণ পর্যন্ত আমার সেটের মান আর মিডের সাইজ যদি সমান হয়, তাহলে ততক্ষণ পর্যন্ত আমার কিন্তু এটা কিন্তু একটা সাবের হবে, ঠিক আছে? তখন আমার কাউন্ট প্লাস প্লাস করবো, ঠিক আছে? এখন কে এর মান দেওয়া আছে কত? 3 পর্যন্ত আমার 3টে সাবের, তার মানে আমার এখন পর্যন্ত আমার সাবের জেনারেট করতে পারছি কত? 1, ঠিক আছে? ঠিক আছে? তারপরে দেখি তো আমার দরকার কত? মিডের মান 4, মানে 3 পর্যন্ত আমি খুঁজবো। ঠিক আছে? 3 পর্যন্ত নিবো আর 0 থেকে শুরু করে 3 এর সমান বা তার আগ পর্যন্ত সবগুলো আমার সেটের মধ্যে রাখবো আমি, ঠিক আছে? তারপর আমি সেটে এটা ক্লিয়ার করে ফেললাম। আর সেটে ক্লিয়ার করা মানে কি? কমপ্লেক্সিটি হচ্ছে log of n, জাস্ট log of n, ঠিক আছে? আর n হচ্ছে 10^9, 10^5, যেটা হচ্ছে 16 বা জাস্ট এক্সট্রা বেশি লাগবে, ঠিক আছে? তারপর এখান থেকে শুরু করতেছি। তারপর শুরুতে আমার এই 0 থেকে 3 পর্যন্ত আমি যতগুলো হবে এগুলো পুশব্যাক করবো, ঠিক আছে? তার মানে হচ্ছে 2 পুশব্যাক করলাম, তারপর 1 পুশব্যাক করলাম, 0 পুশব্যাক করলাম, তারপর আবার 1 যেহেতু নিলাম, এটা পুশব্যাক করলে সমস্যা নেই, কারণ সেটার মধ্যে জাস্ট ইউনিক ভ্যালু গুলো থাকে। তারপর 2 পুশব্যাক করলাম, 0 পুশব্যাক করলাম। দেখা যাচ্ছে যে আরেকটা সাবে কিন্তু আমরা পাইতেছি না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি চেক করব আমার যে কাউন্টার মান হচ্ছে মানে কতগুলো আমি সাবের ওই মিডের জন্য আমি চেক করবো, ঠিক আছে? এখন 4 এটা, এখন আমার দরকার কত? কে এর মান হচ্ছে 3, আর আমি এই ভ্যালুর জন্য এই মিডের মান এটার জন্য আমার সাবের মান আসছে কত? সাবেরে পাইছি জাস্ট একটা, ঠিক আছে? আমি এটা কি সত্য? না, সত্য না। আমি সেক্ষেত্রে আমার কি করব? যে বা এই অ্যারে যে আপার বাউন্ডারি এটা আছে, ঠিক আছে? আর এর মান, ঠিক আছে? এটা আর এর মান। আর মান কি করব? আরো কমাই ফেলবো, ঠিক আছে? আমি আরো ছোট ম্যাক্সিমাম জন্য চেষ্টা করব, ঠিক আছে? তার মানে আর মান হচ্ছে মিড মাইনাস 1, ঠিক আছে? আর মান ছোট হইলে তার মানে আমার ম্যাক্সিমাম ছোট হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমি 2 এর জন্য চেক করব, ঠিক আছে? যদি আবার না পাই তার মানে 1 এর জন্য চেক করব। কখন বাড়াবো? এল এর মান কখন বাড়াবো? যদি কোনো একটা কেসে দরকার, ধরো আমি 1 থেকে আমার ম্যাক্সিমাম 1 করে ফেলছি, ঠিক আছে? মানে আমার মিডিয়াম 1 করে ফেলছি। তখন কিন্তু এখানে কিন্তু দেখো আমার কিন্তু এখানে ম্যাক্স ভ্যালু হচ্ছে, ধরো 2 করা যাবে, আমার সবগুলো কিন্তু 2 পর্যন্ত রাখা যাবে। এতটুকু একটা সাবেরে, ঠিক আছে? এতটুকু একটা সাবেরে, এতটুকু একটা সাবেরে, ঠিক আছে? তার মানে হচ্ছে কত? আমার 3টা সেগমেন্ট বানায় ফেলছি, ঠিক আছে? তার মানে 2 পর্যন্ত রাখা যাইলে আমার ম্যাক্সিমাম আসবে। এখানে কত আসতেছে? মিডিয়াম পর্যন্ত আসতেছে 2, মিডিয়াম আসতেছে 2, আর সাবেরে বানাইতে পারছি কত? 2টা, ঠিক আছে? সাবেরে বানাইতে পারছি 3টে। সাবেরে বানাইতে আমার কাউন্ট মান 3, তারপর হচ্ছে আবার কি আমার কে এর মান 3, আমার সেক্ষেত্রে সত্য, ঠিক আছে? সত্য হলে কি হবে আমার? আবার এমনি আমরা চেষ্টা করবো কি আরো ম্যাক্সিমাম ভ্যালু কি আরো বাড়ানো যায় কিনা, এখানে মিড প্লাস 1 দিলাম আমি, ঠিক আছে? তাহলে আমার টোটাল কমপ্লেক্সিটি কত দরকার? এটা হচ্ছে আপার লুপের জন্য লগ অফ n, ঠিক আছে? আর এখানে একটা প্রত্যেকটা যে আমার n গুলো যে আমি এখানে যে পুশব্যাক করবো সেটা হচ্ছে আমার একটা n, ঠিক আছে? n, আর যে এখানে যে প্রত্যেকটা সেট এটা ক্লিয়ার করতেছি, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত আমার মিডের সাইজ মানে মিডের আর এর সাইজ যদি সমান হয়, তাহলে বুঝে গেবো যে আমি কতগুলো আমার সেটের মধ্যে আছে, ঠিক আছে? আমার এখানে একটা ক্লিয়ার করতে হবে, যদি দুটো তারপর সেটা ক্লিয়ার করতে হবে। তারপর সেটার জন্য সেট ক্লিয়ার করার জন্য সেটার জন্য হচ্ছে লগ অফ n, লগ অফ n, ঠিক আছে? তার মানে টোটাল কমপ্লেক্সিটি হচ্ছে n ইনটু 10 টু the power log of n দিয়ে স্কয়ার, ঠিক আছে? মানে হচ্ছে 10 টু the power 5 ইনটু 16 স্কয়ার, যেটা 1 সেকেন্ডে অ্যাকসেপ্ট হবে, ঠিক আছে? তো আমি কোডে যাই তাহলে সুন্দর করে বুঝে যাবে। শুরুতে আমি কি করলাম? অ্যারেটা একটা n নিলাম, একটা k নিলাম। তারপর হচ্ছে লোয়ার বাউন্ড, সেখানে এটা একটু পরে দিলে হইতো আরকি, ঠিক আছে? তারপরে l এবং n0 নিলাম। তারপরে অ্যারেটা ইনপুট করে নিলাম, ঠিক আছে? তারপর আমি শুরুতে নিলাম আনসার সমান -1 দিলাম আমি, ঠিক আছে? ধরো কোনো একটা কেসে একটা সাভারে বানাইতে পারলাম না। ধরো হচ্ছে k এর মান দিল কত? k এর মান দিল 3, তারপরে n এর মান ধরো দিল 5, ঠিক আছে? আর সবগুলো দেওয়া আছে 2, 3, 5, 10, 7, 8, 9, ঠিক আছে? তাহলে আমি এখানে জাস্ট 3টা সাবের বানাইতে পারলাম। কিন্তু আমার ম্যাক্সিমাম কিন্তু 0 থেকে বড় কিছু আনতে পারতেছি না, ঠিক আছে? ধরো এটা একটা সাবের, এটা একটা সাবের, এটা একটা সাবের। কিন্তু প্রত্যেকটা সাবের মান 0, ঠিক আছে? কারণ ম্যাক্সিমাম 0। তার মানে ম্যাক্সিমাম এটার মধ্যে ম্যাক্সিমাম কত? মিনিমাম কত? মিনিমাম হচ্ছে 0। সেক্ষেত্রে আমি কি করব? যদি একটা না হয় তাহলে আনসারের সাথে -1 ছিল তো শেষে আমি আনসারের সাথে 1 যোগ করে দিই। সেক্ষেত্রে আমার 0 আসবে আনসার, ঠিক আছে? অন্যথায় কি হবে? আমি ওই ম্যাক্স এর ভ্যালুর উপর আমি সর্বোচ্চ কত নিতে পারি ওই ম্যাক্স এর উপর এটা আমি বাইনারি সার্চ করতেছি। তার মানে লোয়ার বাউন্ড কত? 0, আপার বাউন্ড হচ্ছে n, ঠিক আছে? এই দুইটার মধ্যে আমার মিড ভ্যালুটা নিয়ে নিলাম। তারপর একটা কাউন্ট নিলাম, ঠিক আছে? কাউন্ট ভেরিয়েবল নিলাম, মানে কয়টা আমি ওই শর্তে আমি কয়টা সাবের বানাতে পারি, ঠিক আছে? এটা আমার কাউন্টের মধ্যে থাকবে। তারপর একটা সেট নিলাম, একটা হচ্ছে সেট হচ্ছে কি এখানে পুশব্যাক করার জন্য,
আচ্ছা একটা কম্পেয়ার ভ্যালু নিলাম, ঠিক আছে? আমার সেটা তার মানে এখানে 0 থেকে আমি মিড পর্যন্ত সবগুলো আমার কি থাকবে? ধরো আমার মিডের মান হচ্ছে ধরো ৪, ঠিক আছে? মানে হচ্ছে আমি ৪ পর্যন্ত যতগুলো ভ্যালু আছে এগুলো আমি সেটের মধ্যে রাখবো। তার মানে আমার সেটের মধ্যে আমি কম্পেয়ার করার জন্য এখানে সেটের মধ্যে 0 থেকে 4 পর্যন্ত সবগুলো ফুল ব্যাক করলাম, ঠিক আছে? আমার 0, 1, 2, 3, 4 সবগুলো আমি ফুল ব্যাক করলাম। পরবর্তী আমি কম্পেয়ার করার জন্য আরকি, ঠিক আছে? তারপরে আমার অ্যারের ১ থেকে n পর্যন্ত একটা লুপ চালাইলাম। তারপর যতক্ষণ মিডের আগ পর্যন্ত যতগুলো ভ্যালু আসে সেগুলো আমি ফুল ব্যাক করলাম। ঠিক আছে? যদি এর থেকে বেশি হইতো তাহলে কিন্তু আমার অ্যারের কম্পেয়ার অ্যারের সাইজের সাথে এটার সাইজের সাথে আর কম্পেয়ার সাইজ ম্যাচ করতো না। ঠিক আছে? একটা বেড়ে যেত। এই কারণে আমি কোন একটা কেসে ধরা হচ্ছে আমি মনে কি যদি বেশি বড় থাকে সেটা আমার সাবের মধ্যে নিলে তো সমস্যা নেই। কিন্তু আমার ম্যাক্স ভ্যালু তো আমার ৪ থাকতো। ঠিক আছে? এই কারণে আমি এটা নিই নাই আরকি। ঠিক আছে? মানে এটা আমার সেটে সাবের মধ্যে থাকিও লাভ নাই। এখানে কি করতেছি সবগুলো এরকম আমি সেটের মধ্যে পুশব্যাক করতেছি তারপর চেক করতেছি কোন একটা কেসে সেটের সাইজ আর কম্পেয়ারের সাইজ যদি সেম আসে ঠিক আছে যদি তার মানে আমার কম্পেয়ারের সাইজ কত ছিল 7 ছিল ঠিক আছে এখানে হচ্ছে 5 আর কি ঠিক আছে সেটার সাইজ কম্পেয়ারের সাইজ ছিল 5 তার মানে আমার সেটের মধ্যে সবগুলো এরকম যদি 5 সাইজে হয় তার মানে এই পর্যন্ত একটা আমার কি হবে সাবেরে হবে ঠিক আছে তার মানে তখন আমি কি করব ওয়ান প্লাস প্লাস করবো তারপর সেটটা আমি ক্লিয়ার করে ফেললাম ঠিক আছে আর সেট ক্লিয়ার করা মানে হচ্ছে কি হতো এখানে লগ অফ এন ঠিক আছে এই কমপ্লেক্সিটি আমার সেটটা ক্লিয়ার হবে ঠিক আছে তারপরে তারপরে কি করতেছি এভাবে যতগুলো কাউন্ট করা যায় ততগুলো করলাম করার পরে আমি চেক করতেছি কাউন্টের মান কি আমার কে থেকে বেশি কিনা আমাকে বলছে এক্স্যাক্টলি কেটা আমি সাবেরে জেনারেট করতে হবে ঠিক আছে তাহলে যদি হয় তাহলে আমি কি করবো আমার চেষ্টা থাকবে আরো একটু বাড়ানো আমার ম্যাক্স ভ্যালুটা আর একটু বাড়ানো ঠিক আছে কারণ হচ্ছে ম্যাক্সটা বলছে ম্যাক্সিমাইজ করতে তাহলে আমি ম্যাক্সটা বানাবো তার মানে কি করবো লোয়ার বাউন্ডটা মিড প্লাস ওয়ান তার মানে যদি আগে থেকে যদি রেঞ্জ এরকম থাকে এল থেকে আর থাকে তাহলে মিড ভ্যালু যদি এরকম থাকে যদি এই কেসে যখন সত্য থাকে তার মানে নতুন এলটা আমি কি করবো এখানে নিয়ে আসবো তাহলে মিড ভ্যালুটা আরো এখানে আসতেছে ঠিক আছে তখন তার মানে যদি একবার এখানে ঢুকে তার মানে আনসারটা আমি এখানে রেখে দিতেছি ঠিক আছে পরবর্তী কেস হয়তো নাও পেতে পারে এখানে আনসারটা মিড ভ্যালুতে রেখে দিচ্ছি ঠিক আছে এবার আমি প্রত্যেকটার জন্য চেক করতেছি প্রত্যেকটা ম্যাক্সের ভ্যালুর জন্য আমি বাইনারি করতেছি ঠিক আছে শেষে যে আনসারটা থাকবে সেটার সাথে আমি এক যোগ করবো ঠিক আছে কারণ ওই মিড পর্যন্ত কিন্তু আমার ম্যাক্স এবং ম্যাক্স মানে কি 0 1 2 3 4 পর্যন্ত পাইলাম কিন্তু এখানে তো ম্যাক্স হবে আমার এক বেশি 5 বেশি ঠিক আছে এখানে আমি কি করলাম শেষে আমার এক যোগ করে দিলাম ঠিক আছে এখানে একটা জিনিস বলি সেটা হচ্ছে কি আমি একটা সেটের সাথে একটা সেট কম্পেয়ার কেন না করে সাইজের সাথে সাইজ কম্পেয়ার করলাম দেখো আমি যদি একটা সেট এ সেট আর এই কম্পেয়ার সেট কি সমান কিনা এটা যদি চেক করতে চাই তা আমার কমপ্লেক্সিটি হবে log of n log of n যেটা কিন্তু আমার n স্কয়ার সলিউশন হয়ে যাচ্ছে কারণ উপরে একটা n আছে আর এখানে কত হবে কমপ্লেক্সিটি হবে n log n সেক্ষেত্রে আমার কিন্তু টিএল আসবে কারণ এই কোড আমার সেম কোডটা লিখছি কি এটাতে টিএল আসছে ঠিক আছে এখানে কি করছি সেটের সাথে সেট আমি কম্পেয়ার করছি এই কারণে আমি কি করতেছি আমার এখানে টিএলএ আসছে কিন্তু আমি পরবর্তীতে আমি কি করতেছি সেটার সাথে সেট না কম্পেয়ার করে সেটের সাথে সেটের সাইজের সাথে সেটের সাইজ আমি কম্পেয়ার করতেছি ঠিক আছে কারণ একটা সেটের সাইজ কত এটা জানার জন্য জাস্ট কমপ্লেক্সিটি অফ হইতেছে ও অফ এন আর এক্ষেত্রে দেখো এক্ষেত্রে কিন্তু এন লগ এন লাগতেছে ঠিক আছে তাহলে কোনটা বেটার অবশ্যই এটা বেটার ঠিক আছে এই কারণে কি করতেছে আমার এটার জন্য টিএলএ আসছে এটার জন্য আমার এই কোডটা অ্যাকসেপ্ট হয়েছে ঠিক আছে প্রত্যেকটার জন্য আমি বাইনারি সার্চ করতেছি ঠিক আছে শেষে আমি আনসারটা প্রিন্ট করে দিলাম এক যোগ করে ঠিক আছে এটা হচ্ছে প্রবলেম সলিউশনটা আশা করি বুঝে গেছে প্রবলেমটা আপনাদের না বুঝলে কমেন্ট সেকশন বলিও বুঝলে বলিও ঠিক আছে আসসালামু আলাইকুম